এই যে এই গেঞ্জিটা এই মাত্র নিয়ে আসলো, ওর পরার একটাও গেঞ্জি নেই, গরমে এরকম হাফাতা, তাই হাফাতা এই গেঞ্জিটা আনলো এই মাত্র। আর স্কুলে এখন যেহেতু যোগা করাচ্ছে তার জন্য স্কুল ড্রেস আর পরে যেতে না করলে এই প্যান্ট আর এই সাদা গেঞ্জি, ওর যে স্কুল ড্রেসটা আছে সেটা পরে যেতে না করলো, তার জন্য আবার নতুন করে এটা কিনে আনা হলো আজকে। পরতে যাচ্ছে, ওই যে ওই গেঞ্জিটা পরেছে, দেখি গেঞ্জিটা একটু সোজায় দাঁড়াও, টাটা দিয়ে দাও একটু। পড়তে যাচ্ছে চান করে, ও এই গেঞ্জিটা এখনই পরবে। টাটা। শুভ সকাল, সুপ্রভাত। আজকে এটা বৃহস্পতিবারের ভিডিও, আর আগেরটা জামা কাপড়ের যেটা ছিল সেটা বুধবারে কিনে আনা হয়েছিল। আর সকালবেলা আমার জলটা দিয়েই চালু হয়, তাই জলটা দিয়েই শুরু করলাম। এবার আর কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি ছোটো করে। গ্রিন টি আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে সকালবেলা। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি তোমাদের জন্য আমার তরফ থেকে খুব ভালোবাসা। আর আমার কাছ থেকে কেউ যদি কিছু নিতে চাও, সব কিছু পাওয়া যাবে আমার কাছে। লেগিংস কেউ যদি ব্যবসা করতে চাও পাইকারি রেটেও পাওয়া যাবে, কারণ আমার বর যে আছে তোমাদের দাদা, যাই ডাকো তোমরা, সে লেগিংস কাটিং করে, হাটে বসে। কাজ তো কোনো ছোটো বড়ো নেই, তোমরা যদি কেউ ব্যবসা করতে চাও কমে পেয়ে যাবে, ঠিক আছে? দাম ঠাম সব আমি বলে দেবো পরে। হ্যাঁ, আর এমনিতে কিনতে চাইলে তাহলে সেটা 150 করে, 150। আমার কাছে কিনতে চাইলে 150 করে। আর এই যে সবজি চলে এসছে, বৃহস্পতিবার দিন মার বাড়িতে যাবে, সবজি নিয়ে। আর বাবা আম খেতে চেয়েছিল, এর জন্য আমও নিয়ে এসছে সবজির সাথে। আমাদের তো সব কিছুই ফ্রি, আমার ভাসুরের দোকান আছে, পাইকারি ভোরবেলা বসে, সেটা জানোই শিয়ালদার ওদিকে যাদের যাদের বাড়ি বিধাননগরে। এই যে এবারে শুক্রবারের, এটা শুক্রবারেই এডিট করছি ভিডিওটা, আর শুক্রবারের জন্যই বৃহস্পতিবারে মশলা চলে এসেছিলো। আগের দিয়ে নিরামিষ খাই তো শুক্রবার আর শনিবারটার জন্য, ওই যে তাই দেখাচ্ছিলাম মশলাটা তখন। আর সব সময় না মানে ভিডিও করা হয় না, আর এই ভিডিও করলেও এডিট করে ছাড়াটা খুব মুশকিল। যারা এডিট করে তাদের স্যালুট, কারণ আমার 3 দিন ধরে কিছুতেই আমি বুঝতে পারছি না, কিছুতেই না। আমি এই বসবো করেও মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের স্যালুট ভাই। এই যখন ছেলের মাছটাকে নিয়ে একটু খেলা করছি, ওর সাথে কথা বললে না সামনে চলে আসে। আর তোমাদের জন্য আমি 150 করে দিয়েছি, ওটা 150-র মাল না, ওটা 160-70 করে বিক্রি হয়, সেটা আমি 150 তোমাদের জন্য শুধু রেখেছি, আর তোমাদের জন্যই তুলেছি। যে যেই কালার চাও সব কিছু পাবে, কুর্তি থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছু। আর শুক্তো সবজি, তারপর পকোড়া করবো সেই সবজি, তাই দেখাচ্ছিলাম এগুলি। আর এই যে চাদর, দুজন চেয়েছিল তাই নিয়ে যাচ্ছিলো, তাই আমি আবার চাদরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চাদরটা পুরো যেরকম কালার দেখতে পাচ্ছ সেরকম সামনে সেরকমই কালার দেখতে পাবে। 6-7 খাটের চাদর আছে, খুব সুতির, নরম, সফট, কোনো খুঁত পাবে না, খুঁত পেলে আমায় এসে বলবে। আর শুদ্ধ 600, আর সিঙ্গেলটা হচ্ছে 500। তোমরা যে যে নেবে আমায় প্লিজ বলো, একটু আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসারও দরকার আছে। আমি ব্যবসাটা চালু করেছি, তোমরা আমার বন্ধু হিসাবে তো পাশে আছোই, আর একটু আমার ব্যবসাতে একটু ভালোবাসা দিও বন্ধু হিসাবে, একটুখানি পাশে থেকো। ব্যবসার সাথে সাথে সমাজ সেবারও কাজ করি, গরিব মেয়েদের বিয়ে দিই আমি। ভালো ছেলে আছে আমার কাছে, তোমাদের যদি কারোর কাছে মেয়ে থাকে আমায় প্লিজ বলো। আগে একটা ছেলে আর একটা মেয়েকে মিল করিয়ে দিলাম, তাদের দেখাশোনা হলো, আমি করালাম পুরো। হ্যাঁ, তাদের বিয়েও হবে, এই কালকে গিয়ে বিয়ের কথা পাকাপাকি হয়ে আসলো, তোমাদের বিয়েটাও দেখাবো। আর তাদের ছবিটাও আমি পাঠিয়ে দেবো, আমার মোবাইলেই আছে তাদের ছবি। আমার কাছে বিরাটিতে একটা বিশাল বড় 3তলা বাড়ি, ছালা ছেলে আছে, চাকরি করে, 2 ভাই, এক ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোটো ভাই আছে। আর আরও ছেলে আছে আমার কাছে, প্রচুর ছেলে আছে। তোমাদের আশেপাশে গরিব কোনো মেয়ে থাকলে প্লিজ আমায় বলো, কিছু চাই না ওদের, কিচ্ছু চাই না, বিয়েটাও দরকার বলে ছেলের বাড়ির লোক করিয়ে নিয়ে আসবে। তোমরা বলো আমাকে, ঠিক আছে? তোমরা যদি সাহায্য করো তোমাদেরও তো আশীর্বাদ মিলবে। আমার কিন্তু কিছু চাই না, স্বার্থ ছাড়াই করছি এটা। আর এই যখন বৃহস্পতিবার দিন এত দেরি হয়ে গেছিলো, তার মধ্যেও টিফিন করেছিলাম, তাই তোমাদেরকে বলছিলাম দেখো তো চাউমিনটা কেমন হয়েছে। এই যে তেলাপিয়া মাছের ঝোল হবে, ভাজা দুটো হয়ে গেছে, আর দুটো ভেজে নিই, তারপরে আসছি, শুক্তাটাও হয়ে গেছে।
জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে। এই যে এটা শুক্তো, এটা হচ্ছে লাল লাল আমার ছেলের মাছের ঝোল। আমার ছেলে নিচে গিয়ে খাবে বলছে, এখন মাছ চাইছে, 1 পিস মাছ দিতে হবে এখন ওনাকে বেড়ে। আর এখানে পুরটা আমি আগের দিয়ে রেডি করে রেখেছি, বিকালে ভেজিটেবিলটা করবো বলে, এর জন্যই অনেকটা দেরি হয়ে গেল, ভালো লাগছে না। এই পুজো দিয়ে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। লুডোতেই হেরেছি, তো কি হচ্ছে? হ্যাঁ, খাওয়া গুটিগুলি, হ্যাঁ খাওয়া গুটিগুলি খেয়ে নিয়ে পাখানে বেরোতে দাঁড়া। না খেতে কোথায় দিলি তুই? হ্যাঁ তুই তো খাওয়ার আগে বললি খেলতে। সার গরু পাগল পাগল, একটা আনন্দ কর গিয়ে, ঠিক আছে হাতে লুডু হাতে খেলবো। হ্যাঁ হ্যাঁ দেখবো, হ্যাঁ পাগল তো সার গুটি দিটা কর কি না এই যে শুভ দুপুর বন্ধুরা, ভাত ভাত শুক্তো আর মাছের ঝোল নিয়ে নিই, অল্প একটু নিয়েছি, শুক্তো দিয়ে খাবো, গরমে ভাল লাগছে না। আর ও কত আনন্দ করছিল খাওয়ার আগে, খেলো কালো কালো করে, এখন হেরে যেই গেছি ব্যাস, এখন লাফলাফি করছে। পেটে কিছু না থাকলে হেরেই তো যাবো না। 3টে বাজে। এই যে ভেজিটেবিল চপ করছি, আমি দুপুরে পুরটা রেডি করে রেখেছিলাম, গাজর বিট আলু ঘষে ঘষে, আজকে আর সেদ্ধ করে করিনি, কেন সেদ্ধ করে করলে না ল্যাদ ল্যাদ ভাবটা যায় না, হাতে উঠতে চায় না। আমি এরকম কুড়িয়ে এবার দিয়ে ভাজার মতো একটু নাড়াচাড়া দেবো কড়াইতে, একটু আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর ভাজা জিরে দেবে, ভাল লাগে খুব। একটুখানি ঘি থাকলে ঘি দেবে, ধনে পাতা দেবে, খুব টেস্টি হয় জানো না। আমি এরমভাবেই করি, ভেজিটেবিলে অন্য কিছু দিই না। আর বাদামটা যেহেতু সহ্য হয় না আমার বাদামটা খাই না, আমার ছেলেও খায় না বাদামটা। আর দুপুরবেলা করার সময় যা গরম লাগছিল কি বলবো। আর বিকালে ওয়েদারটা, উফ কী যে ওয়েদারটা ভালো হয়ে গেছে কি বলবো। পুরো সেই দিনের পর থেকে আজকে শুক্রবার, আজকে পাকা লাগছে না, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, দারুণ। পুরো সন্ধ্যাবেলাটা হাওয়া দিচ্ছে, একবারে পকোড়া খাওয়ার সন্ধে হয়ে গেছে, যেরকম হাওয়া বৃষ্টি, উফ কি বলবো। সেদিন খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। আমরা তো ভীষণ, আমি এই চপটাই ভীষণ ভালো খাই, আমি অন্য চপ অত ভালো খাই না। রেডি হয়ে গেছে এখন, এই দেখো এটাকে আমি আবার করে ভাজবো, একবার ভেজে তুলে রাখলাম, আবার ভাজবো এটাকে। তোমাদের এটা বলে রাখি, যখন কিছু ভাজবে, ভাজা পোড়া খাবে, তখন ওটাকে ডবল করে ভাজবে, তাহলে দেখবে খেতে টেস্ট লাগবে, খুব সুন্দর হবে খেতে। হ্যাঁ যখন চপ টপ কি আরও ভেজিটেবল জিনিস কোনো কিছু, আর একবার ভেজে নিই তারপর দেখাচ্ছি। এই যে গরম গরম রেডি হয়ে গেছে, আর একজন আজকে গন্ধ পেয়ে মাঠ থেকে তাড়াতাড়ি চলে এসেছে, দারুণ হয়েছে কিন্তু খেতেও। আমি তো টেস্ট করে তারপর বলছি, কেন মিথ্যা কথা বলার লোক আমি না। চলে চলে বাবু তাড়াতাড়ি। ওই যে বসে বসে উকি দিচ্ছে আবার, আসো 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 তাড়াতাড়ি বসে পড়ো। ওই যে কাঁদছে একজন, ওই যে খালি গায়ে আছে তো তাই দেখাচ্ছি না ওকে। আর কেমন হয়েছে একটু মুখে বলে দাও। আজকে একটা জিনিস দেখবে, দাঁড়াও, পর্দাটা দেখো কেমন নড়ছে, দেখেছো কত হাওয়া দিচ্ছে, দেখো উফ কি বলবো, রিল্যাক্স। ওর হাতে যদি পয়সা থাকে বাই চান্স, ব্যাস সেটাকে কী করে খরচা করবে, কী করে খাবে, ও ঠিক করে পায় না। ওই যে আমার মা গেছিলাম বাড়িতে, 50 টাকা দিয়েছিল, ওটা দিয়ে আবি জাবি করে 2 দিনে শেষ করে ফেললো। কেক বিস্কুট নিয়ে বসেছে আবার, ফুটটার ভেতরে পিঙ্ক কালার সেটা দেখাচ্ছে। আর ওর কাছ দিয়ে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না। ওই একটু ধরেছি বলে বাবারে মুখটাকে কেরম করে রেখে দিয়েছে, ভিডিওতে দেখাবে না কিছু। কেউ যদি দেখে নাও তোমরা লোক দিয়ে দাও এর জন্য, ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো, সে কিরম করছিল হাত দিয়ে, কিছুতেই দেখাতে দেবে না ও, ঢাকা দিয়ে দিচ্ছিল হাত দিয়ে, বাবারে বাবা। যাই হোক,
তোমরা একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আমার, আর আমাকে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? কেউ আমি বেঈমান না, ঠিক আছে? তোমাদের যে বললাম, মেয়ে থাকলে দিও প্লিজ, আর ভালো মেয়ে দেখবে দেবে, হ্যাঁ? গরিব গরিব মেয়ে হলেও হবে, কিন্তু ভালো মেয়ে দেখে দেবে। আমাকে একটু বিশ্বাস করে দেখতে পারো, ঠিক আছে? আমাকে বিশ্বাস করলে তোমরা ঠকবে না, এটুকু। ও সব গুটি খেয়ে নেয় সব। খাবো না নাকি? একটা একটা কেকের টুকরা পেয়েছি আমি। টাটা দিয়ে দাও, লাইক কমেন্ট শেয়ার কথা বলো, ভিডিওটা এডিট সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এডিট করতে বসবো এখন। সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বৃষ্টিটা করতে যাবে না? আরে পড়তে যেতে হবে না, না আনন্দটা কি কনটা মুড়ে দেবো একবারে। পড়তে গিয়ে বাড়ি চলে আসবো করে বিছনাটা ও যতক্ষণ থাকবে বিছনাটা খালি দেখবে। ও চলে গেলে পরে আমি সব ঠিকঠাক করবো, হ্যাঁ? চাদর পাল্টাবো, করবো। ও টাকা টাকা দেখ।